কিশোর গ্যাংরাও এই যে অন্ধকার গলির ভিতরে জায়গা করে নিয়েছে। আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনরা মাদক ব্যবসায়ী না ভাই। আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনরা মাদক ব্যবসায়ী না ভাই, কিন্তু মাদক ব্যবসায়ীরা এখানে একটা জায়গা করে নিয়েছে। আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনেরা কিশোর গ্যাং না, কিন্তু কিশোর গ্যাংরাও এই যে অন্ধকার গলির ভিতরে জায়গা করে নিয়েছে। নির্বাচনী প্রচারণা তো আমরা সারাদিন ব্যাপী সব জায়গায় করছি। ইতিমধ্যে এর আগে আমার জেনেভা ক্যাম্পের এবং অন্য ক্যাম্পগুলোর ভাই বোনদের সাথে ইতিমধ্যে কয়েকবার দেখা হয়েছে। তবে আজকে বিশেষ একটা দিন, পবিত্র শবে বরাতের দিন। এই সময়টাতে আমাদের ক্যাম্পের সকল, পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব মুসলমানরা তারা ইবাদতে থাকেন। তো এই যে ইবাদত যে মাগরিব থেকে শুরু হয়, এই শুরুটা আমি আজকে আমার জেনেভা ক্যাম্পের ভাইদের সাথে করলাম। ইনশাআল্লাহ তাদের সাথে আলোচনা হলো, কথা হলো। তারাও এখন আগ্রহের সাথে নির্বাচনের অপেক্ষায় আছে। তারা চায়, প্রথমত তো তারা যে ভোটের অধিকার থেকে বহু বছর বঞ্চিত ছিল, সেই ভোটের অধিকার তারা ফিরে পাচ্ছে এই 12 তারিখে। একই সাথে অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে যে তারা যে বঞ্চিত, শুধু আজকে থেকে না, বা 20 বছর না, 54 বছর ধরে, আগামী নির্বাচনের পরে সেই নাগরিক সুবিধা তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবো। ইনশাআল্লাহ সীমিত সময়ের ভেতরে এইগুলো আমরা পৌঁছে দেবো, সেই বিশ্বাস তাদের আছে, সেই আস্থা আমাদের উপরে তাদের আছে। তো সেটা নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কথা বললাম, তারাও আমাদের জানালো। এইভাবেই আজকে জেনেভা ক্যাম্পে আমাদের সকলের আলোচনা হলো। জেনেভা ক্যাম্পে যেটা প্রথমেই বললাম, যে তারা 54 বছর ধরে সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের থাকার জায়গাটা পর্যন্ত ঠিকভাবে নেই। বেসিক মানে আপনার ইউটিলিটিস, গ্যাস, বিদ্যুৎ, পানি, সিওয়ারেজ, এগুলো কিছু তাদের ব্যবস্থা নাই। আলাদা করে এই যে এই জায়গা ভিত্তিক তাদের কোনো কর্মসংস্থানের আলাদা করে ব্যবস্থা করে দেয়া নেই। এবং এই কারণে পুরো ক্যাম্পগুলো, শুধু জেনেভা ক্যাম্প না, বেশিরভাগ ক্যাম্প অন্ধকার গলিতে পরিণত হয়েছে। এবং যেহেতু অন্ধকার গলিতে পরিণত হয়েছে, এইখানে কুচক্র মহলগুলো, দুষ্টু ব্যক্তিরা সেটার সুবিধা নিয়ে এইখানে তাদের ক্রাইম ডেন তৈরি করেছে।